প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে একটা বিশ্বের বুকে বা একটা অর্থনীতির রোল মডেল হিসাবে বাংলাদেশটাকে গড়ে তুলেছিলেন, যেখানে তার অবর্তমানে এই যে মেটিকুলাস ডিজাইনের একজন সরকার আসছিল, অর্থাৎ ডক্টর ইউনূস, যিনি অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলেছে। সারা বিশ্ব অহংকার করে শেখ হাসিনার আমলে বলতো যে কি জাদু লাগিয়েছে যে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থনীতিটাকে ডক্টর ইউনূস ভেঙে চুরে চুরমার করে ফেলছে। যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে খালেদা পুত্র জনাব তারেক রহমান উনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর তার কিন্তু এক নম্বর চ্যালেঞ্জ হিসাবে বাংলাদেশে এখন একটা কাজ করা একদম উচিত, সেটা হচ্ছে বাংলাদেশকে অর্থনীতিতে শক্তিশালী করা। সেই অর্থনীতিতে শক্তিশালী করতে হইলে যেভাবে উনি যে একজন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানকে বানিয়েছে, এই ব্যক্তি দিয়ে যে বাংলাদেশ একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে একটা সন্দিহান মনে হয়। কারণ ওনার নাই কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে থেকে যে অর্থনীতির উপর কোনো পাশ করে আসছে এরকম কিছু নেই। উনি একজন রাজনীতিবিদ, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি একজন বিশিষ্ট ঋণখেলাপি। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশগুলোয় দেখি যে এই ভারতের মতো দেশ বা শ্রীলঙ্কার মতো দেশ, সেখানে রাজনীতিটাকে প্রাধান্য দেন না এই গভর্নরের ব্যাপারে। তারা একজন ডিগ্রিধারী, বিখ্যাত ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী ব্যক্তিত্ব এবং অর্থনীতি বোঝে বিখ্যাত অর্থনীতিবিদদের ওই পজিশনে বা ওই পোস্টে বসিয়েছেন, যাতে দেশটা অর্থনীতিতে মজবুত থাকে। কিন্তু তারেক রহমান সেটা করল না। এই মোস্তাকুর রহমান দিয়ে যে বাংলাদেশ এগিয়ে যাবে কি না, এটা আমার কাছে একটা সন্দিহান। যাই হোক, উনি ভালো বলবে, কিন্তু আমার কথা হচ্ছে তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতিতে এগিয়ে নেওয়া বাংলাদেশকে। আমরা দেখতে থাকবো, দেখি কি হয়। সবাই ভালো থাকবেন। আজকের এ পর্যন্ত।